টাঙ্গাইলের যমুনার অসময়ের ভাঙনে বিলীন হয়েছে বাঁধ নির্মাণে বিশ্বব্যাংকের বরাদ্দের অপেক্ষায় থাকা ৩৫টি বসত ভিটাসহ ফসলি জমি এবং নানা স্থাপনা সব হারিয়ে নিঃস্ব অনেকে। ভাঙন রোধে দ্রুত স্থায়ী সমাধানের দাবি ভুক্তভোগীদের। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে বরাদ্দ পেলে আগামী মৌসুমে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। টাঙ্গাইলের যমুনা নদীর পূর্ব পাড়ের চরপৌলি গ্রাম। এই গ্রামের দক্ষিণ পাশের তীরে জিওব্যাগ ও উত্তর পাশে এডিবির অর্থায়নে ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে এই গ্রামের মাঝে ১৬২৫ মিটার অংশে ভাঙন প্রতিরোধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বাঁধ নির্মাণে বিশ্ব ব্যাংকের বরাদ্দের অপেক্ষায় থাকা এই অংশে অসময়ের ভাঙনে কপাল পুড়েছে ৩৫টি পরিবারের। সহায় সম্বল হারিয়ে কারো কারো ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে, কেউ কেউ আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এখন যে নদীর কাজটা যদি এখন সরকার করতো তা আমরা বাঁচতাম। সরকারের কাছে আমাদের একটাই দাবি, চর অঞ্চলের মানুষ, যে এই জিনিসটা যেন আমাদের নির্মাণ করে যায়। প্রায় ৩ থেকে ৪ কিলো জায়গা একটা বাড়ি ঘর নাই এখন। জমি টমি যা আসলে স্বপ্ন দিতে গেছে আর জমি নেই, পুরান বাড়ি গেছে গা, ফের নতুন বাড়ি না ফেরত গেছে গা। এছাড়া গেল কয়েক বছরে এই অঞ্চলের প্রায় ১.৫ কিলোমিটার এলাকা নদীতে বিলীন হয়েছে। 3টা ওয়াটি আজ ৩০-৩৫ বছর ধরে ভাঙে। আমাদের এলাকায় পর্যাপ্ত ক্ষতি হয়েছে। আমাদের এলাকার মানুষ বিচ্ছিন্ন হয়ে নানান এলাকায় চলে গেছে। আগামী শুষ্ক মৌসুমে ভাঙন কবলিত অংশে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এখন ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট যেহেতু এখানে করা হবে, এই কারণে এডিবির কাজটা আর এক্সটেন্ড করেনি ওখানে। এটার কাজ ইনশাল্লাহ আমরা সামনে শুষ্ক মৌসুমে শুরু করতে পারবো আর কি। কেবল আশ্বাস নয়, ভাঙন রোধে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।